নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকের আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার ১৪ই জানুয়ারি। আজকের এই দিনটা হচ্ছে তোমার বাউনি বাঁধার দিন। মানে সবাইয়ের ঘরে ঘরেই অনেকের পুজো আছে নতুন ধান দিয়ে। আর আমি সেই মতনই আজকের এখন বাজার করতে বেরিয়ে পড়ছি। চা খেয়ে নিয়েছি আর বাকি কাজকর্ম সকাল সকাল হয়ে গিয়েছে। আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলেই বেরোবো মানে বাজারটা করতে। কারণ বলল যে চলো তুমি আমি দুজনেই বাজারটা করে নিই। পুজোর বাজার, তার সাথে মানে ঘরেরও বাজার আছে, সব রকম মিলেমিশে করে নিই, চলো। সেই মতন বেরিয়ে পড়েছি। এখানে আলু পেঁয়াজটা আগে নেওয়া হচ্ছে। আলুটা আগে নেওয়া হলো, তারপর পেঁয়াজটা মানে ভাজছে আমার হাজব্যান্ড। এগুলো নেওয়ার পরে তারপরে পুজোর বাজারের দিকে যাব। তো দেখো এখানে চলে এসেছি। আর নিয়মপালা কড়াই শাক খেতে হয়, মানে খেসারি কড়াই শাক প্রথম আজই খাওয়া হবে, কারণ আগে খাওয়া হয়নি। শীতকাল পড়ে গিয়েছে কিন্তু তার আগে খাওয়া হয়ে যায় যখন আইবুড়ো বেলায়, মানে বাবার বাড়িতে এই শাক প্রথম মানে উঠতেই খাওয়া হয়ে যায় সিজনে, কিন্তু এখন সেটা হয়ে ওঠে না। আর এখানে সব রকমেরই মানে আছে, ফুল ছিল, ওই যে সর্ষে ফুল, মূলো ফুল, ধানের যে বিড়ে বাঁধানো মানে বাউনি বাঁধার সবই আছে। আর এখান থেকে ধান নেওয়া হলো, মানে 1 কেজি 250 ধান নিতে হয় আমাদের। আর এখানে বাজার ফাজার সব সবজি নেওয়া হয়ে গিয়েছে। এবার বাড়ির দিকে আমরা রওনা হয়ে গিয়েছি। আর এদিকে তো এমনি মাছ মাংস এগুলো কেনার কিছু নেই। আজকে যেহেতু আমাদের পুজো আছে বলতে আগামীকাল, তাই কারণে আজকের দিনটাই নিরামিষ খেতে হয়। মানে ভাতের হাঁড়িতে ৫ রকম রান্না করে সেটা রেখে দিতে হয়। 3 দিন ওটা ওই হাঁড়িতে রান্না করতে নেই, অন্য হাঁড়িতে করতে হয়। সেই মতনই এটা করতে হবে। আর এদিকে আমরা চলে এসে আবার এই যে কিছু মুদির দোকানও করলাম। আর ওদিকে সরা কিনতে হয় ওই যে আজকে পিঠে বানানোর জন্যে। এটা নিয়মে আমাদের, মানে কি বলবো, এটা করতেই হয়, আর কোনো রকম পিঠে বানানো যায় না। আর দেখো এসে ঝটপট করে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত, এদিকে ডাল, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, কারণ এখন প্রায় 12টা বাজে ঘড়িতে। আর ছেলে 1টার সময় ড্রয়িংয়ের কম্পিটিশানে বেরোবে, সেই জন্য ঝটপট করেই আমাকে রান্নাটা করে দিতে হলো। আর ওকে খাইয়েও দিলাম। তারপর এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। ও বেরিয়ে যাওয়ার পরে আমি এই শাক কাটতে বসলাম, কারণ এই শাক কাটতে ভীষণ সময় লেগে যায়। আর তাড়াহুড়ো করে কোনো কাজটাই হয় না। আর ভীষণ মানে ধরে না কাটলে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্যে আগে ভাগে ওকে খাইয়ে গুছিয়ে পাঠিয়ে দিলাম ঘিয়ে। আর ফেনে ফেনে ভাত, ডালটা আর খেলো না, আর আলু ভাজা দিয়ে ওকে খাইয়ে দিলাম। ও তৃপ্তি করেই খেয়ে চলে গেল। আর কি বলতো, কোনো কিছু যখন তাড়াহুড়োর কাজ থাকে, সেটা তো আমাকে স্কুল যাওয়ার বলো, কোনো কম্পিটিশানে যাওয়ার বলো, কোনো কাজের ক্ষেত্রে সেটা আমাকে ওকে খাইয়েই দিতে হয়, এটা তোমরা জানো। আর সেই মতন ও বেরিয়ে গিয়ে যাওয়ার পরেই আমি এই শাকটা কাটতে বসলাম। এই যে খেসারি শাকটা, এইভাবেই আমি মায়ের কাছে শিখেছি, এইভাবেই শাক কাটাটা। তারপর বেগুনটাকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হয়। আমি সব আগে ভাগে ধুয়ে নিয়েছিলাম। শাকটাও গোটা করে ধুয়ে নিতে হয়, কারণ কাটার পরে আর ধোয়া যায় না। আর বেগুনটাও ধুয়ে নিয়েছি আগে থেকে গোটা করে। আর তারপর এই যে ছোট ছোট করে এইগুলো শাকের মধ্যে দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ কলি দেয়, কিন্তু আজ নিরামিষ বলে শুধু বেগুন আর শাক দিয়েই ভাজা করব। অন্যান্য দিন আরও মিহি করে কাটি, কিন্তু আজকে তারই মধ্যে একটু হলেও সামান্য ইশারা একটু বড় থেকেই গিয়েছে। জানি না, তাড়াহুড়োর মধ্যে তো হাত কেটে যাওয়ার ভয়েতেই খুব মানে ধরে ধরেই কেটেছি, কিন্তু আমার হাজব্যান্ড বললো একটু বড় বড় করে কেটে দাও, কারণ সময়ের খুব তাড়াহুড়োর মধ্যে হাত কেটে যাওয়ার ভয় আছে। সেই জন্য আমার হাজব্যান্ড বলতে আমি একটু মাঝামাঝিভাবেই কাটলাম। তারপর ডালটা তো আগেই বসিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমি করলা একটু ভেজে নিচ্ছি। সব রকম মানে 5 রকম ভাজাভুজি করে নেবো, আর কিছু সেরকম করবো না, শিম ভাজা করে নিচ্ছি। এরকম করে 5 রকম মানে ভাজাভুজি হয়ে যাবে। তো সেই মতন এই যে করলা ভাজাটা তো হয়ে গিয়েছে, আর এদিকে শিম ভাজাটাও হয়ে গেছে, এবারে তুলে নেব। আর তারপরে শাকটা বসাবো। শাকটা বলতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। আর তার সাথে বেগুন থাকবে, আর নামাবার
নামাবার সময় একটু নুন একটু মিষ্টি দিয়ে দিলেই আমার শাক ভাজাটা হয়ে যাবে। আর এই শাকটা খেতে ভীষণ মানে সুস্বাদু লাগে। আর এই শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমি এত পছন্দ করি এই শাকটা। এই শাক সিজনে ছাড়া পাওয়া যায় না, কিন্তু এই শাকটা আমি ছোটবেলায় ভীষণ ভালোবাসতাম, আর এখন বড় হয়ে তো আরোই ভালোবাসতাম, কিন্তু এখন তো আর এখানে পাওয়া যায় না। আমার বাপের বাড়িতে তখন পাওয়া যেত। আর সেই মতো রান্না বান্না করে নিয়েছি, আর লাস্টে চাটনিও করে নিয়েছি। আর এই যে দেখো, হাঁড়ির ভাত তুলে রেখে সব সুন্দর করে পঞ্চপদ সাজিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে অনেকটাই সময় কেটে গেছে বলতে পারো। এখন সন্ধ্যাবেলায় স্নান করেছি, তারপর বাকি কাজ তো আগে করেই নিয়ে তারপর এখন পুজোর জোগাড় করতে বসে পড়লাম। আমাদের বাঙালিরা ১২ মাসে ১৩ পার্বণ, কথাটা কিন্তু একদমই সত্য, তাই না? আর পৌষ সংক্রান্তি উপলক্ষে বানানোর বাড়িতে পিঠে সবাইয়ের ঘরে ঘরেই এটা হয়ে থাকে। এখন আমি এই হাঁড়ি থেকে সব সাজসজ্জাগুলো বের করে নিয়েছি, আর নতুন ধানটা থেকে আমি এই যে কুনকে করে মেপে মেপেই আমি এই যে ঠাকুরটা পাতে নিচ্ছি। যেইভাবে আমার শাশুড়ি মা শিখিয়েছে সেইভাবেই আমি কাজগুলো করে থাকছি, আর আমার শাশুড়ি মা যেভাবে বলেছেন সেভাবেই করি। আর এই যে আগে আলপনা দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে নতুন ধানটাকে এক উনকি করে মেপে মেপে দিয়ে এই যে আবার তারপর বসিয়ে দেব। আর নতুন ধানটা এই যে এইগুলো বসিয়ে দেওয়ার পরে পুরোনো ধানটা যেমন হাঁড়িতে থাকে ওরমই থাকবে। যখন মানে ঠাকুর তুলবো তখন ওই পুরোনো ধানগুলোকে বার করে নিয়ে নতুন ধানগুলো আবার হাঁড়ির মধ্যে তুলে রাখবো। ওটা আবার ১ বছর বাদে আবার আবার পাল্টানো হয়। এইভাবেই প্রতি বছর হতেই থাকে। অন্যান্য বছর আমি যেমন নিজের হাতেই বাউনিটা মানে বাউনি বাঁধার যে ধানের শীষটা নিজেই তৈরি করি, কিন্তু এবছরে আমার হাজবেন্ড নিজেই কিনে দিল বিনুনো বাউনিগুলো। ২-১টা বিনুনো কিনে, কিন্তু এবারে অনেকগুলোই কিনে নিয়েছে একচোটে, যে কটা লাগার মতন কাজে। তারপর এই যে ঘটিতে আমি স্বস্তির চিহ্ন এঁকে তারপর আম পল্লবে সিঁদুর দিয়ে এই যে ঘরটাকে বসিয়ে দেবো। মা লক্ষ্মীকে যেমন আমরা এখানে বসিয়ে দিই, আর সেইভাবেই আমি এখানে বসিয়েও দেবো। এক এক করে এই কাজগুলো আমি সেরে নিচ্ছি। তারপরে আমার স্নান করে আবার ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজোও দিতে হবে, সে কাজটাও আমার করে ওঠা হয়নি। সকালের দিকে স্নান করা হয়নি, ওই যে ঝটপট করে কাজ করে বাজারে বেরিয়েছিলাম, ছেলেকে আবার তৈরি করে দিলাম, নিজের সংসারের কাজগুলো ছিল, খাওয়া ছিল, রান্না ছিল, এগুলো করে সেরে স্নান করেই এখন আমি এই কাজগুলো করার পরেই তারপরে এই যে বাউনি বাঁধার পরেই আমি পুজোটা সেরে নেব। এই কাজটা আমি ছোটবেলায় দেখতাম আমার বাবা বাঁধতো বাউনি, কারণ বেশিরভাগ ছেলেরাই বাউনি বেঁধে থাকে, কিন্তু আমি শ্বশুরবাড়িতে আসার পরে এই কাজটা আমিই করে থাকি আমার শাশুড়ি মা দেখিয়ে দেওয়ার পরে। আর এইভাবে এই যে আমি এই যে বাউনিগুলোর পাকানোর মধ্যে এইভাবে ফুল, গাঁদা ফুল, তারপরে তোমার সর্ষে ফুল, চালের গুঁড়ি দিয়ে এইভাবে বাউনি বেঁধে প্রতিটা জায়গায় দিয়ে দিতে হয়। আগে প্রথমের বাউনিটা বেঁধে মা লক্ষ্মীর মানে মাথায় বসিয়ে দিলাম। এই দেখো এতগুলো আমার বাউনি বাঁধা হয়ে গিয়েছে, কি সুন্দর না বাউনিগুলো। এরকম করেই আমি প্রতিটা বাউনি বেঁধেই থাকি। আর দেখো বাঁধা হয়ে গিয়েছে, এবার এক এক করে যে যার বাউনিতে যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার ঘরের লক্ষ্মীকেও দিয়ে দিলাম। তারপর আমার সব পুজোর কাজটা সেরে আমি চলে এলাম এই যে চাল গুঁড়ো করতে মিক্সিতে, যেহেতু শিলনোড়ায় আর এখন মানে গুঁড়োতে হবে না, যেহেতু মিক্সি আছে। আর এই বাটিটা আমি কোনো পেঁয়াজ আদা রসুন আদা করা যায়, এই মিক্সিং জারটায় শুধুমাত্র আমি চালের গুঁড়ি পেস্ট করে থাকি, আদার্স বাই কিছু করি না। আর নারকেল এগুলো যেমন সাধারণ এগুলোই পেস্ট করি, কিন্তু রসুন বলো পেঁয়াজ বলো এখনও ঠেকাইনি এটাতে। সেই মতন আমি পুজোর কাজে লাগাতেই পারি, সেই মতন কাজগুলো করেও থাকি।
যেহেতু মা এই কাজটা আমায় দায়িত্ব দিয়েছে, মা নেই, তাও আমাকে এই ঘরের বউ মানে ঘরের গৃহিণী এই কাজগুলো তো করতেই হবে। ভালো না লাগলেও কিন্তু নিয়ম পালা করতেই হয়। আর অন্যান্য পিঠে আমার আজকের দিনে বানানো যাবে না, যেহেতু আজকে শুধুমাত্র এই ঠাকুরের আজকে পিঠে ছাড়া। যেহেতু আতপ চাল সে কারণে তাড়াতাড়ি মানে মিক্সিতে গুঁড়ানো হয়ে গিয়েছে, আর ভালো করে মাখিয়েও নিয়েছি, রেখে দিয়েছি। আর এই যে বসানোর আগে আমি এই যে সরাটা নমস্কার করে নিলাম। সবসময় আমি এই কাজটাই আমার মাও করে থাকতেন, কারণ এগুলো ভীষণ মানে নিখুঁত জিনিস, খুঁত হয়ে গেলে আর কোনোভাবেই হয় না। সবসময় পিঠে এই যে জিনিসটা তৈরি করতে গেলে সবসময় ঠাকুর দেবতাকে ডেকেই কিন্তু করতে হয়। এইসব জিনিস কিন্তু কখনোই হয় না মনে বা একভাবে, সবসময় নিখুঁতভাবেই করতে হয়। আর সেই মতনভাবেই আমি শুদ্ধ আচরণেই করছি। এটাকে আমাদের এখানে আজকে পিঠে বলে, আবার অনেকে চিতই পিঠে বলে। তো সেই মতনই দেখো আমার সব চিতই পিঠেগুলো হয়ে গিয়েছে বা আজকে পিঠেগুলো হয়ে গিয়েছে। আর এই যে দুধটাকেও জাল দিয়ে দিয়েছি, এটাকেই এবারে মানে কিছু চিতই পিঠে দিয়ে দেবো এই দুধের মধ্যে। এটাকেই ফুটিয়ে নেবো, তাতে একটু মানে চিনি, আমি একটু বাতাসা দিয়ে দিয়েছি, আর নামাবার সময় একটু গুড় দিয়ে দেবো। আর এটাকে তারপর একটু এলাচ দিয়ে দিলেই আমার এইটা হয়ে যাবে। আর যেহেতু কি বলতো, আর তো অন্যান্য পিঠে আমাদের বানানো যায় না আজকের দিনে, তো এটাই শুধু করতে হয়। আর সেই মতন আর কিছুই করিনি, এটাই আজকের করে নিলাম, এটাই আজকে রাতের খাবার খাওয়া হবে। আর সব কি বলতো, এই যে আমার ছেলের জন্যে তুলে নিলাম, আর কিছুটা তো ওই যে ভাতের হাঁড়ির সরাতে দিতে হয় মানে, আর এই তোমার খোলা আছে যেটা ওটাও দিতে হয়। আর সেই মতন ওগুলো সব রেখে দিয়েছি, আমার তো সব হয়ে গিয়েছে। আর এই যে গুড় দিয়ে আমার ছেলেকে দিয়ে আসছি, তারপর আমরা খাবো, যেহেতু নিয়ম পালার যে কাজগুলো করে থাকতে হয়। এই দেখো এটা খোলাতে রেখে দিলাম, এরপর আমি বাউনিটাও দিয়ে দিলাম, আমার যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে কাজটা সুন্দরভাবে। তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি, তোমরা সকলে ভালো থাকবে, আবারও দেখা হবে।